কঠিন হাসরের দিনে জানি না কি আছে কপালে, আমরা সবাই গুনাহগার, তাই তুলে নিও তোমার কোলেতে। তো মৃত্যুর সময় আপনি আমার কি অবস্থা হবে, মৃত্যুর পরে কি হবে, এই নিয়ে আপনি আমার রব, আপনি আমার ক্রিয়েটর, আপনি আমার মালিক আল্লাহ সূরা আল ইমরানের এই 185 নম্বর আয়াতের মধ্যে তেলাওয়াত করেছেন। আমরা পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যে কাজ করি না কেন, প্রত্যেকটা কাজের ব্যাপারে ইখতিলাফ, মতানৈক্য, মতামত আছে না নাই? ইখতিলাফ, মতানৈক্য, মতামত আছে, থাকবে যতদিন পৃথিবী আছে। কিন্তু ইখতিলাফ নাই, মতানৈক্য নাই, সেই কাজটা কোনটা? সেই কাজটার নাম হচ্ছে মৃত্যু। যদি আজকে আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনাদের মধ্যে কে কে মরবেন না এমন কে আছেন, এই উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে যে আমি মরব না? আছে? এই উত্তর দেওয়ার সুযোগ নাই যে আমি মরব না। কারণ পৃথিবীর শুরু লগ্ন থেকে যত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিল না কেন, আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই, ভবিষ্যতেও থাকতে পারবে না। একমাত্র ইখতিলাফ, মতানৈক্য, মতামত নাই, সেই বিষয়টার নামটা কি? মাউত, মৃত্যু। আপনি আমার মালিক আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে যেই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, মতানৈক্য নাই, দ্বিধা দ্বন্দ্ব নাই, এমন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আপনি আমার মালিক আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি আমার মালিক, আপনি আমার ক্রিয়েটর আল্লাহ সূরা আল ইমরানের এই 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে আয়াতটা মূর্খ, শিক্ষিত, আলেম, গায়রে আলেম সবার সামনে একটা পরিচিত আয়াত। যখন লাশ সামনে রাখা হয়, মসজিদের ইমাম সাহেব যিনি জানাজা পড়াবেন,
যতবার আমরা জানাজার নামাজ পড়েছি ততবার আমরা এই আয়াত শুনছি কি শুনি নাই? আওয়াজ দিয়া বলেন, শুনছি কি শুনি নাই? যখনই লাশ সামনে রাখা হয় তখনই লাশ সামনে রাখা মসজিদের ইমাম সাহেব না হয় যিনি জানাজা পড়ান, এই আয়াতটা প্রত্যেকটা লাশকে সামনে রাখা ইমাম সাহেব পড়েন, জানাজা পড়নেওয়ালা ব্যক্তি পড়েন। এই আয়াতের সরল অনুবাদ হলো, প্রাণ নামক বস্তু যার মধ্যে আছে তার কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, চাই সে মানব হোক, দানব হোক, গাছ হোক, পাহাড় পর্বত তরুলতা, যার ভিতরে প্রাণ আছে সে যে কোনো বস্তুই হোক না কেন আর কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি এই ঈমান আর ইয়াকিন বিশ্বাস আপনি আমার থাকে, খোদার কসম খায়া বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি খায়া বলি, ও বাবা, মৃত্যু যেমন বরণ করতেই হবে, মৃত্যুর পরে আমলের হিসাব নিকাশ দিতে হবে কি হবে না? আওয়াজ দিয়া বলেন, দিতে হবে কি হবে না? আপনি আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আদনা থেকে আদনা, যত রকমের ইবাদত বন্দেগী করি না কেন, আমার আল্লাহ যেন তেন আল্লাহ না, আমার আল্লাহ সকল ক্ষমতার মালিক, যিনি তিল পরিমাণও আমল নামা তার দেওয়া বাকি রাখবেন না। বান্দা যত পরিমাণ আমল করবে প্রত্যেকটা আমলের বিনিময় আমার আল্লাহ তার হাতে দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ বলেন, ওই বান্দা, ওই বান্দি, তুই আদনা থেকে আদনা যত ছোট আমলে করিস না কেন, আমি আল্লাহ জালেম না, আমি আল্লাহ বকিল না। তোর তিল পরিমাণ আমল নামাও আমি আল্লাহ তোর ডান হাতে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি আমল নামা ভালো হয়, যদি আমল নামা বলে সালেহা হয়, আমলে সাইয়্যা না হয়, আল্লাহ বান্দাকে ডাক দিবে, আয় 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 কাছে আয়, তুই এই আরামের গুণকে হারাম করে ফজরের নামাজ পড়েছিস, তুই ব্যবসা বাণিজ্য সব কিছুতে করে আমি আল্লাহর গোলামি করেছিস, দর দর তোর এই ত্যাগের বিনিময় আমি আল্লাহ তোকে নিজ হাতে দিলাম। সুবহানাল্লাহ। যদি আমল নামা ডান হাতে দেওয়া হয়, যদি আমল নামা ভালো হয়, ওই বান্দাকে আস্তে আস্তে টেনে টেনে জাহান্নাম থেকে সরাইয়া জান্নাতের ভিতরে ঢুকায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
যদি বান্দাটা ভালো হয়, যদি বান্দার আমল নামা ভালো হয়, বান্দা যদি হায়াতে জিন্দেগিতে আমলে সালেহা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ওই আমার ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখ, জান্নাতের কাছাকাছি নিয়ে যা। শুধু কাছাকাছি নিয়ে যাবে না, আমার দেওয়া জান্নাতের ভিতরে ওই বান্দাকে আমার রহমতের বিনিময়ে ঢুকায়া দে। ওই বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকায় দেওয়া হবে। আর দুনিয়ার জামানায় কেউ যদি জেলে যায়, জেল থেকে বের হওয়ার সুযোগ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? জেল থেকে বের হওয়ার সুযোগ আছে। অন্যায়ের কারণে জেলে গেল, আবার জেল থেকে বের হয়ে অন্যায় কাজ করার মতো সুযোগ আছে। আমার আল্লাহ বলেন, ওই বান্দা যত গুনাহগারই হোক না কেন, যদি বান্দা একবার জান্নাতে ঢুকে, ওই বান্দাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না। একবার যদি বান্দা তুমি ঢুকে যেতে পারো, আল্লাহর আরাম আয়াত দেখা, আল্লাহর আরাম আয়াত দেখা তোমার মনে এত ভালো লাগবে, এত আনন্দ লাগবে, তোমার আর ওই জান্নাতের বাগান থেকে বের হওয়া লাগবে না। তো ওই জান্নাতে যেতে হলে আমল নামার দরকার আছে না নাই? তালা খুলতে হলে চাবি লাগবে কি লাগবে না? যদি আপনি চেষ্টা করেন যে আমি তালা চাবি ছাড়া খুলবো, যেমনি ভাবে দুনিয়ার ইতিহাসে ওই তালা ভাঙ্গা ছাড়া কোনো গতি নাই। কাল কিয়ামতের দিন ভাঙ্গার কোনো সুযোগ নাই। আপনি আমার ওই তালা নামক জিনিসটাকে খুলতে হলে আপনি আমার নেক আমলের দরকার আছে না নাই? নেক আমল কি মরার আগে করব না পরে করব? মরার আগে যদি করতে হয় 60-70-এর পরে না, কারণ 60-70-এর পরে ব্যক্তির ওযু গোসল ঠিক হয় কিনা সে নিজেই জানে না। 60-70-এর পরে ওযু আছে না নাই, বান্দার কি থাকে না, খোঁজ থাকে না। কারণ একবারের আজান মুরব্বীরা কয়েকবার দেয়, একবারের ওযু কয়েকবার করে। নাতিরা জিজ্ঞাসা করে, দাদা মাত্র না ওযু করলেন? বলে না, ওযু তো করি নাই। স্মৃতিশক্তি কি হয়ে যায়? লঘু হয়ে যায়। যেমনি ভাবে শিশুরা একই কাজ বারবার করে, ঠিক তেমনি ভাবে বান্দার বয়স যখন 60-70-80 হয়ে যায়, তখন ওই বান্দাটা আবার শিশুতে পরিণত হয়ে যায়। শিশু অবস্থায় যেমনি ভাবে সে অবুঝের মতো কাজ করে, ওই বান্দাটাও তখন অবুঝ ব্যক্তিদের মতো কাজ করে থাকে। এই জন্যই আসুন, আপনি আমার স্মৃতিশক্তি যতক্ষণ শক্ত থাকে ততক্ষণ আল্লাহ তাআলার গোলামি করি। আর ওই সময়ের ইবাদতটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম। কিন্তু বর্তমান জমানায় 60-70-80 বছর যখন হয়, আমাদের আস্তে আস্তে মসজিদ মাদ্রাসার দিকে ধাবিত হওয়ার সময় গণায় আসে। এর আগে আমরা নামাজের দ্বার দাঁড়ি না, এর আগে আমরা রোজার দ্বার দাঁড়ি না, এর আগে আমরা হজ যাকাতের দ্বার দাঁড়ি না। না না বাবা, পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, যতক্ষণ গায়ে শক্তি আছে ততক্ষণ মাওলার গোলামি করো, যতক্ষণ স্মৃতিশক্তি ঠিক আছে ততক্ষণ আল্লাহর গোলামি করো। আর ওই গোলামিটাই আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হবে। সুবহানাল্লাহ। যদি এই মত নামক জিনিসটার ঈমান আর ইয়াকিন আপনার ভিতরে থাকে, খোদার কসম খায়া বলি,
ও বাবা, ও তরুণ যুবক ভাইয়েরা, আপনি আমি যা কিছু দেখি না কেন, কোনো কিছুই আপনি আমার চোখের সামনে থাকবে না। আস্তে 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 সব কিছু বিলীন হয়ে যাবে। যদি আমরা অন্যদিকে না তাকাই, শুধু নিজের ফ্যামিলির দিকে তাকাই, তখনও একটা বিবেকবান ব্যক্তি চিন্তা ফিকির করে রেজাল্টটা বের করতে পারে। যেমন আপনার পরিবারে আপনার দাদা ছিল, ওই দাদা আছে না নাই? দাদা চলে গেছে, দাদার দাদা ছিল চলে গেছে। একটা সময় এমন আসবে আপনি আমি চলে যাব, আপনি আমার নাতি নাত করে যারা আছে ওরা থাকবে। এই জন্য আসুন, আপনি আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজরাইল আপনি আমার জানটাকে কবজ করেন, আপনি আমার রূহটাকে বের করে নিয়ে যান। ওই আজরাইলেরও একদিন মৃত্যু হবে, একমাত্র বাকি থাকবে কে? আল্লাহ। আপনি আমার রব সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পাহাড় পর্বত তরুলতা যা কিছু তোমরা দেখো না কেন, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে হলো আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই করোনার সময় অনেকে মৃত্যু থেকে অনেক দূরে গিয়ে পলায় রয়েছে, কি রয় নাই? ঘর থেকে কোনোদিন বের হয় না, চতুর্দিক দিয়ে কাজ দিয়ে ঘেরাও করে, ওই ঘেরাও কি তো জায়গার মধ্যে বৈশা রয়েছে। বাহিরে গেলে করোনা ধরবে। যেখানে চতুর্দিক দিয়ে কাজ দিয়ে বেষ্টনকৃত, ওখানে আজরাইল যেতে পারবে কি পারবে না? আওয়াজ দিয়ে বলেন, পারবে কি পারবে না? আমার আল্লাহ সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও তুমি লাগায়া সিঁড়ি। ও বাবা, মৃত্যুর ভয়ে যদি আমরা সিঁড়ি লাগাইয়া আসমানেও পালায়ন করি, ওখানে আমার আল্লাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ও বাবা, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। পাহাড়ে যাও, পর্বতে যাও, আসমানে যাও, পুকুরে যাও, জমিনের উপরে যাও, জমিনের নিচানে যাও, যেখানে যাও আজরাইল ওখানে যাওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা
ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউত, ও নবী তুমি ঘোষণা দিয়ে দাও, তুমি বলে দাও, কুল ইন্নাল মাউত, ওই মৃত্যু থেকে, আল্লাযীনা তাফিরুনা মিনহু, তোমরা যারা আকাশ পানে পলায়ন করতে চাও, তোমরা যারা ওই চতুর্দিক দিয়ে কাজ দিয়ে বেষ্টনকৃত জায়গায় পলায়ন করতে চাও, বা ইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাদেরকে ওখানে পেয়ে বসবে। পালানোর কোনো কি নাই, সুযোগ নাই। যদি মৃত্যুবরণ করতেই হয় এই বিশ্বাস আর একই আপনি আমার মধ্যে থাকে, আপনি আমার দ্বারা গুনার কাছ থেকেও বাঁচা সম্ভব। এছাড়া আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে, তার জন্য শহীদি মর্যাদা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমার আল্লাহ এমন আল্লাহ না যেটা প্রকাশ্যে দেখেন অপ্রকাশ্য দেখেন না, যেটা দিনে দেখেন রাত্রে দেখেন না, যেটা আলোতে দেখেন অন্ধকারে দেখেন না। আমার আল্লাহর কাছে দিনও যেমন অন্ধকারও তেমন, ঠিক কিনা? ওই বান্দা, তুমি যে চতুর্দিক দিয়া কাজ দিয়ে বেষ্টন করলা, ওখানেও আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ একক ক্ষমতার অধিকারী। ওই চতুর্দিক দিয়া কাজ দিয়ে বেষ্টনকৃত জায়গার মধ্যে আমার আল্লাহ যেমনি ভাবে যাওয়ার ক্ষমতা রাখে, দিনের মধ্যেও যাওয়ার ক্ষমতা রাখে, অন্ধকারের মধ্যেও যাওয়ার ক্ষমতা রাখে, দুনিয়ার উপরেও রাখে, মাটির নিচেও রাখে। এই জন্যই আসুন, যারা মনে করে আপনি আমি যেই কোনো কাজ করি না কেন, মুমিনের মৃত্যুটা যেমন আমার মতো মুনাফিকের মৃত্যুটাও তেমন হবে, একজন আল্লাহর ওয়ালির মৃত্যু যেমন আমি একজন নাফরমানের মৃত্যু তেমন হবে না। না না, আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চারা দেখবেন দুধ খাইতে খাইতে মায়ের স্তনটা মুখে রেখে ঘুমায় যায়, সে টের পাই নাই মায়ের স্তন এখনো তার মুখের ভিতরে আছে। এমনি ভাবে বান্দা, ওই নাবালেগ বাচ্চাটা, ওই নবজাত শিশুটা ঘুমায় যায়, মাও টের পাই না, বাচ্চাও টের পাই না। যে ব্যক্তি আল্লাহর ওলি হবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার খাস বান্দা হবে, তার মৃত্যুটাও ওই দুধ পান করতে করতে ঘুমায়া জানেওয়ালা বাচ্চার মতো হবে। যেমনি ভাবে বাচ্চাটা মায়ের স্তন মুখে রেখে ঘুমায়া যায়, আমার আল্লাহ বলেন, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার খাস বান্দা হবে, ওই বান্দার মৃত্যুটাও ওই শিশুর মতো হবে, যেই শিশু দুধ পান করতে ঘুমায়া যায়। আমার আল্লাহ সূরা জাসিয়ার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আমার আল্লাহ বলে, ওরে বান্দা, কিছু কিছু নাফরমান বান্দা আছে, তারা মনে করে যে নাফরমানের মৃত্যু আর আল্লাহর ওলির মৃত্যু একই রকম হবে। আমার আল্লাহ বলেন, সাআমা ইয়াহকুমুন, তাদের ধারণা কতই না মন্দ, তাদের ধারণা ঠিক না বেঠিক, যে একজন আল্লাহর ওলির মৃত্যু আর নাফরমানের মৃত্যু দুইটার একই রকম হবে, এক না ভিন্ন, এক না
না ভিন্ন, একবারে আকাশ জমিন ডিফারেন্স। মুমিন বান্দা এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, সে টেরই পাবে না, সে মনে করে রূহটা বের হয়ে চলে যাবে। আর একজন নাফরমানের মৃত্যুর অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা পশমে পশমে টের পাবে তার রূহটা যখন বের হবে। আমি শুধু কিঞ্চিত, আমি আপনাদেরকে সময়ের অভাবে ধারণা দিতে পারতেছি না, কিঞ্চিত আমি ধারণা দিয়ে দিচ্ছি। যখন ওই নাফরমান বান্দার মৃত্যুর সময় আসবে, আসমানের মালিক রব্বে কারীম মালাকুল মউত ফেরেশতাকে ডাক দিবেন, ওই আমার ফেরেশতা আয় আয় আয়, যা ওই আমার দুশ্মনের কাছে যা, ওই দুশ্মনের রূহটা বের করে নিয়ে আয়। মালাকুল মউত আজরাইল ফেরেশতা যায়, ওই বান্দাকে পায়ের গোড়ালি থেকে পিটানি শুরু করে, একবারে পিটাইতে পিটাইতে থুতনির নিচ পর্যন্ত নিয়ে আসে। এভাবে এভাবে একের পর এক পায়ের গোড়ালি থেকে শুরু করে রোটা হাঁটুতে আনে বন্ধ করে দিবে, হাঁটু থেকে শুরু করে আরেক জোড়ার মধ্যে এনে বন্ধ করে দিবে, আরেক জোড়া থেকে আরেক জোড়া বন্ধ করে দিবে। এভাবে একের পর এক পিটাইতে পিটাইতে থুতনির নিচ পর্যন্ত নিয়ে আসবে। শেষ মুহূর্তে থুতনির নিচ পর্যন্ত আইনা আমার আল্লাহ ওই মালাকুল মাউত ফেরেশতাকে অর্ডার দেয়, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। এই থুতনির নিচ পর্যন্ত আইসে আমার আল্লাহ অর্ডার করে, এবার ওই নাফরমান বান্দার রূহটা বের কর। ঠিকানি কথা, যারা ওই অভিজ্ঞতা অর্জন না করেছে ততক্ষণ পর্যন্ত টের পাবে না, যতক্ষণ পর্যন্ত ওই বিপদে না পড়বে। একজন ব্যক্তির মৃত্যু একবারই হয়, দ্বিতীয়বার হয় না। এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ওই অবস্থা আসার আগেই আসুন আপনি আমি মুমিন হয়ে যাই, আসুন আপনি আমি আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে যাই। যেমনিভাবে ওই নাবালেগ শিশুর, নবজাত শিশু মায়ের দুধ পান করতে করতে যেমনিভাবে ঘুমায় যায়, আপনি আমার মৃত্যুটাও যেন ওই বাচ্চার দুধ পান করনেওয়ালার মতো হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ওই ওই নবজাত শিশু যেমনিভাবে দুধ পান করতে করতে ঘুমায় যায়, ওই নবজাত শিশুর মতো দুনিয়া থেকে শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।